হ্যালো, আসসালামু আলাইকুম। সিএসসি টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। আজকে আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমটা সলভ করব। আমাদের দ্বিতীয় প্রবলেমটা হলো আমাদের 100টা নাম্বার নিতে হবে, ইন্টিজার নাম্বার 1 থেকে 100 সাপোজ, এবং 100টা নাম্বার নেওয়ার পরে সেগুলোকে সাজাতে হবে লার্জার টু স্মলার। সাপোজ ফার্স্টে হবে 100, then 99, then 98, then 97. সো এইভাবে লাস্ট রো হবে 1। এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। এবং আরেকটা প্রবলেম হলো আমাদের প্রত্যেকটা রোতে 5টা করে সংখ্যা ক্যারি করতে হবে। সাপোজ 100, 99, 98, 97, দেন 96। ওই 96 এখানে চলে আসবে, দেন আমরা সেকেন্ড রোতে চলে যাব, কারণ এখানে আমাদের দ্বিতীয় প্রবলেমটা হলো প্রত্যেকটা রোতে 5টা করে সংখ্যা থাকবে। সো এখানে আমাদের 5টা সংখ্যা পূর্ণ হয়ে গেছে। যখনই 5টা সংখ্যা পূর্ণ হয়ে যাবে তখন আমরা সেকেন্ড রোতে চলে যাব, এবং এখান থেকে শুরু হবে 95, then 94, then 93, then 92, then 92, then 91। আবার এখানে যখন 5টা সংখ্যা হয়ে যাচ্ছে তখন আবার সেকেন্ড রোতে চলে যাবে। এইভাবে আমাদের এক পরিমাণ প্রিন্ট হবে। সো আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছেন। সো আমাদের ফার্স্টে 100টা নাম্বার নিতে হবে, দেন এগুলোকে সাজাতে হবে, এবং প্রত্যেকটা সারিতে 5টা করে নাম্বার থাকবে। সো চলুন আমরা প্রবলেমটা সলভ করে ফেলি। এর আগেই বলেছি আপনারা দুইটা এডিটর ইউজ করতে পারেন, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও অথবা কোড ব্লক, যেটা আপনাদের সুবিধা হয়। সো আমি এখন মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে প্রবলেমটা সলভ করব। ফার্স্ট প্রজেক্ট ওপেন করার জন্য ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট। আমাদের প্রজেক্টটি ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, আমরা সি প্লাস প্লাস দিয়ে কাজ করব। সি প্লাস প্লাস, আমাদের এই প্রবলেমটার নাম দেব আমরা প্রবলেম 2। এটার নাম দেব প্রবলেম 2, বা নাম দিতে পারি সলিউশন 2। ওকে, আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে সলিউশন 2। আমাদের এখানে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, বাট আমাদের এখনও মেইন ফাইলটা নেওয়া হয় নাই। সো আমরা এখানে অপশনে গিয়ে প্রজেক্টের অপশন থেকে মেইন ফাইলটা নিয়ে নিব। অ্যাড থেকে নিউ আইটেম। আমাদের মেইন ফাইলের নাম আমরা দেব main.cpp। ওকে, আমাদের এখানে এডিটরটা চলে এসছে। সো ফার্স্টে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, as include stream। দেন আমাদের হেডার ফাইলের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিটা স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা ডিক্লেয়ার করতে হবে, ইউজিং নেমস্পেস std। দেন মেইন ফাইল, আমরা মেইন ফাইলে চলে যাচ্ছি। সো আমাদের প্রথম যে ছিল সেটা হলো যে 100টা নাম্বার শো করাতে হবে। সো এখানে আমরা একটা ফর লুপ চালাতে পারি, যেখানে 100টা নাম্বার প্রিন্ট হবে। সো ফর লুপটা আমরা এভাবে লিখতে পারি, সাপোজ ফর ইন্টিজার i ইকুয়াল 100, যেহেতু আমাদের বড় থেকে ছোট হবে। দেন i যাবে 1 পরিমাণ, দেন i এক ঘর পরপর কমবে, i মাইনাস মাইনাস। ওকে, সো আমরা ফর লুপের ফাংশনে চলে যাচ্ছি। সো এখানে 100 থেকে 1 পরিমাণ গেল। সো এখন আমরা এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য cout i। ওকে, আমরা জাস্ট দেখব প্রজেক্টটি রান হয় কিনা। সিস্টেম পজ। ওকে, রিটার্ন 0।
সো আমরা রান করতেছি, প্রোগ্রামটা রান হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 199 প্রিন্ট হয়েছে নাম্বারগুলো, বাট বোঝা যাচ্ছে না। বাট 100 থেকে 1 পরিমাণ নাম্বারগুলো চলে আসছে। সো এটাকে আমরা এখন অ্যারেঞ্জ করতে পারি। অ্যারেঞ্জ করার জন্য এখানে কিছু আমাদের স্পেস দরকার। স্পেস 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 দিলে আমরা নাম্বার একটু বুঝতে পারবো। ওকে, নাম্বারগুলো এখন বোঝা যাচ্ছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে নাম্বারটা, এই নাম্বারটা ফার্স্টে প্রিন্ট হয়েছে, এবং সবচেয়ে ছোট যে নাম্বারটা, এটা সবার লাস্টে প্রিন্ট হয়েছে। সো আমরা আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল সেটা সাকসেসফুলি এখানে সলভ করলাম। সো আমাদের দ্বিতীয় প্রবলেমটা ছিল যে প্রত্যেকটা রোতে 5টা করে সংখ্যা থাকবে, এবং যখনই 6টা রো হয়ে যাবে তখনই দ্বিতীয় রোতে সংখ্যাটা চলে যাবে। সো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি এখন সেটা দেখব। সেটা আমরা ফর লুপের মধ্যেই কাজ করতেছি। এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি। যদি সাপোজ এরকম হতে পারে, যদি আয়ের মানটা যদি 5 হয়ে যায়, তাহলে 1 চলে আসবে, তাহলে 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 লাইনটা ব্রেক করবে। সো লিখতে পারি ইন লাইনটা ব্রেক করবে। সো আমরা জাস্ট দেখি কাজ করে কিনা। ওকে, ডান। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100, তারপর 99, 98, 97, 96 চলে আসছে। বাট যখনই 5টা সংখ্যা এখানে পূর্ণ হয়ে গেছে, লাইনটা ব্রেক হয়ে কিন্তু 95 চলে আসছে। সো এখানে আবার 5টা সংখ্যা এখানে আবার ব্রেক হয়ে এখানে চলে আসছে, এবং সবশেষে দেখেন এখানে যে 5টা সংখ্যা যখনই চলে আসছে, 5টা সংখ্যা চলে আসছে, তখনই লাইন ব্রেক করে এখানে চলে আসছে। সো আমরা কিন্তু আমাদের যে দ্বিতীয় প্রবলেমটা ছিল সেটাও সলভ করে ফেললাম। সো আমরা জাস্ট একবার রিভিউ দেবো যে আমরা কী করলাম। আমাদের প্রবলেমটা কিন্তু যখন আমরা দেখলাম যে করলাম, তখন অনেক বড় দেখাচ্ছিল, বাট প্রবলেমটা কিন্তু অনেক ছোট। সো ফার্স্টে আমরা একটা ফর লুপ নিলাম, এবং এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, এবং আয়ের একটা লুপ চালালাম আমরা, যেখানে হচ্ছে 100 থেকে 1 পরিমাণ নাম্বার প্রিন্ট হবে, এবং লাস্টে জাস্ট আমরা নিলাম একটা কন্ডিশন ইউজ করলাম যে আয়ের মান যখনই 5 হয়ে যাবে তখনই হচ্ছে লাইনটা ব্রেক করবে। ওকে, সো এই ছিল আজকের আমাদের প্রবলেমের সমাধান। সবাই আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।